আমি সিনেমাটা তো করছি ঠিকঠাকভাবে, সিনেমাটা তো করছি ঠিকঠাকভাবে। সিনেমা যেহেতু ঠিকঠাক করছি, বাকি সবগুলো নিয়ে অডিট না হলেও হবে। মানুষ কি বলছে এটা তো আমি জানি না, বাট আমি অনলি জানি যে আমি অ্যাক্টর। আমার কাজ হচ্ছে সিনেমা করা, অ্যাক্টিং করা। আর মানুষ ভালোবেসে আসলে যেটা বলছে এটা আসলে তাদের ভালোবাসার ব্যাপার। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর আমার যে কাজ এটা আমি আসলে কন্টিনিউসলি করে যাব, সিনেমা করে যাব। অ্যান্ড সিনেমা করতে পারলে আমারও ভালো লাগে, আর আমাকে নিয়ে উচ্ছ্বাস দেখলে সেটা আমার আরও বেশি ভালো লাগে। তো আমি আসলে সিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না। তো পড়ানোর সময় আসলে সেম ঘটনা ছিল যে আমরা খুব লিমিটেড হল পাই, বাট মানুষ ডে বাই ডে আসলে মানুষ এটাকে পছন্দ করে হলে আসে এবং এটা নিয়ে কথা বলছে মানুষ। তো আসলে এই সিনেমাতে আসলে আমি সেম ফিলটা পাইলাম অনেকদিন পরে এসে, যে আস্তে আস্তে সিনেমাটা মানুষ দেখছে, মানুষের ভালো লাগছে এবং মানুষ এটা নিয়ে খুব প্রশংসা করছে সবার কাছে। তো আমার মনে হয় এটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে আমাদের জন্য খুব ভালো, বেটার। না, ওভারঅল আসলে আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তো সিনেমা পছন্দ করি, সিনেমা আমার ভালো লাগে। তো আমি আমি সবসময় চেষ্টা করি আসলে আমার সিনেমাগুলো শুধু দর্শক নন্দিত না, ব্যবসায়িকভাবেও যাতে আসলে সফল হয়। তো এটা কোনো সময় ওয়ার্ক করবে, কোনো সময় করে নাই, কোনো সময় ভালো সিনেমার সাথে ছিলাম, কোনো সময় ব্যবসায়িকভাবে কোনো সিনেমা চলেনি। বাট আমার সিনেমা নিয়ে সবসময় মানুষ কথা বলেছে। বাট যেই সিনেমাটার সাথে এখন ইনভলভ, এই ধরনের সিনেমার সাথে আসলে আমার ইনভলভমেন্ট আর আগে হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর এই জনরাটা আমার পছন্দ, অ্যাকশন জনরা। তো সেই জায়গা থেকে দাদার সাথে আমার কাজ, আমার মনে হয় যে এবার মানুষ আমাকে ভিন্ন একটা রূপে দেখতে পারবে সিনেমা হলে। একদমই, কারণ আমি সবসময় চাই যে যাদের জন্য এই সিনেমাটা করি, ওরা আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবে, ওদের আনন্দ করবে, উৎসব করবে। তো আমার মনে হয় যে ফাইনালি এটা ওয়ার্ক করছে। আমার মনে হয় এই ক্রেডিটটা আমার ডিরেক্টর সঞ্জয় সমাদ্দারের। এটা আমার আসলে ক্রেডিটটা না, আমাদের টিমের পুরো ক্রেডিট। আমরা চেষ্টা করেছি এটা ভালো সিনেমা বানানোর। অ্যান্ড ফাইনালি আমার মনে হয় যে দাদাও অনেক হ্যাপি, দাদা এখন অনেক হ্যাপি। দাদা আমাকে 2-3 দিন ঘুমাইতে দেয় না লিটারেলি, যে আসলে কী হচ্ছে কী হচ্ছে না। সো এখন আমরা সবাই হ্যাপি ডেফিনেটলি। আমার মনে হয় যেহেতু এখন আস্তে আস্তে দর্শক বাড়ছে এবং হচ্ছে অডিয়েন্স হলে আসছে, আমি আশা করবো যে এইভাবে যদি চলতে থাকে আমরা খুব দ্রুত আরও হল কিছু হয়তো বা আমাদের বাড়তে পারি। সবার আগে থ্যাঙ্কস দেবো আসলে আমার প্রডিউসারদেরকে, যারা আসলে আমাকে একটা দারুণ সুযোগ করে দিয়েছেন সিনেমা করার জন্য। অ্যান্ড আমার আসলে তখনই তৃপ্তি লাগে বা ভালো লাগে যখন আসলে আমার সিনেমাটা পাগলের মতো মানুষ দেখে, হলে আসে এবং এটা নিয়ে কথা বলেন। তো আসলে তখনই আমার ভালো লাগে। তো আমার মনে হয় যে আমার ডিরেক্টরের কারণে ভালো লাগছে, তার টেনশন নাই, ওনাদেরও টেনশন নাই। তো এখন অনেক ভালো লাগছে, ডেফিনেটলি বেটার লাগছে। আমার মনে হয় যে আমি যতটুকু কাজের পারপাজে হোক, সবার সাথে আমার দেখা হলে খুব ভালো হয়। কাজের মাধ্যমে আসলে থাকতে পারলে আমার আরাম লাগে, ভালো লাগে। আমাদের সাথে তো সবার দেখাই হয়, আর আগের দিনও দেখা হলো, আজকেও দেখা হলো, আমার তো দেখা হচ্ছে সবার সাথে। আর সিনেমাটা তো করছি ঠিকঠাকভাবে, সিনেমাটা তো করছি ঠিকঠাকভাবে। সিনেমা যেহেতু ঠিকঠাক করছি, বাকি সবগুলো নিয়ে অডিট না হলেও হবে। না না, গুছিয়ে নিচ্ছি না, আমি গোছানোর মধ্যেই আছি। তো এই যে আমি এই যে চলে আসছি আপনাদের কাছে, এখন আপনারা আমাকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। আবার যখন আসলে ডিরেক্টর প্রডিউসারের প্ল্যান করবে, আবার কোনো সিনেমা নিয়ে ডেফিনেটলি দেখা যাবে। ও দারুণ, সিনেমা নিয়ে, ইনসাফ নিয়ে। ঠিক আছে, আমি এখনো ইনসাফ আসলে ছাড়া অন্য কোথাও মুভ করতে পারছি না। তো আমি মনে হয় যে একটা গ্যাপে আসলে সবার সিনেমা দেখে নেবো। এখনো ঠিক করতে পারিনি, কারণ অনেকের পরিচিত আমার পছন্দের মানুষদের সিনেমা এবার হলে রিলিজ পেলো। তো আমার মনে হয় যে আমি সময় পেলে সবার সিনেমাটা দেখে নেবো।